লার্ন ইজিলিতে আপনাদের স্বাগতম। আজ আমরা 3 নম্বরের 4.1-এর অনুশীলনী 4.1-এর 3 নম্বর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তার জন্য অবশ্যই আমাদের এই দুইটি সূত্র আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আরেকটি সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু x স্কয়ার প্লাস a প্লাস b হোল x প্লাস ab। এতটুকু সূত্র মুখস্থ রাখার পর আমরা যেটাতে যেটা প্রয়োজন হয় সেটা ইউজ করব। যেমন ধরুন এ এবং বি দুইটার পদই সেম কিন্তু শুধু চিহ্নের ভিন্নর কারণে এই সূত্রটা ইউজ হবে, এটা মাথায় রাখবেন। আর প্রথম পদ একই, দ্বিতীয় পদ ভিন্ন, আর দুইটা মাঝখানেই যোগ আছে, সেই ক্ষেত্রে এই সূত্র। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কে x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। দেখি তো প্রথম পদ x, এর প্রথম পদও x, দ্বিতীয় পদ 7 এবং এখানের দ্বিতীয় পদও 7। তার মানে প্রথম পদ মিলেছে, দ্বিতীয় পদ মিলেছে, শুধু চিহ্ন ভিন্ন। দেখেন চিহ্ন ভিন্ন, এখানে প্লাস এখানে মাইনাস। তাইলে কোন সূত্রে যায় দেখুন তো। এটাকে প্রথমটাকে যদি আমি এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, আবার প্রথমটাকে যদি এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় কি না? অবশ্যই হয়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বলতে পারেন প্লাস কোথায়? এই যে প্লাসটার কথা বলছি আর এখানে এই মাইনাসটার কথা বলছি। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটার অনুসারে বিপরীত পক্ষ কী আসে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে যেটা থাকবে এ হিসেবে তাকে স্কোয়ার করব। এ হিসেবে কি আছে? এক্স, তাকে আমরা স্কোয়ার করে দিব। তারপর সূত্র অনুসারে মাইনাস লিখলাম, সূত্র অনুসারে বি হোল স্কোয়ার। বি মানে কি? এখানে 7 হোল স্কোয়ার। তাইলে আমরা এক্সকে স্কোয়ার করলে এক্সই পাই, আর মাইনাস আছে মাইনাস 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 49। উত্তর কমপ্লিট। এখন এর পরবর্তী অঙ্কে চলি। এখন খ নম্বর প্রশ্নে ফিরে আসি। 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। প্রথম পদ মিলেছে, দ্বিতীয় পদ মিলেছে, এটার দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদ মিলেছে। এই ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় পদ, এই ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় পদ, এই ব্র্যাকেটের ভিতর প্রথম পদ, এই ব্র্যাকেটের ভিতর প্রথম পদ মিলেছে, অবশ্যই মিলেছে। শুধু পরিবর্তনটা কি? পার্থক্যটা কি? এখানে প্লাস এখানে মাইনাস। তাইলে প্রথমটাকে যদি আমি এ ধরি, পরেরটাকে যদি আমি বি ধরি, আবার সেম প্রথমটাকে এ, পরেরটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি? এখানে 5x। তাহলে একে স্কোয়ার করতে বলেছে, এই যে সূত্রে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, সূত্রের মাইনাস বি স্কোয়ার। বি মানে কি? এখানে 13 হোল স্কোয়ার। এখন 5-এর উপর স্কোয়ার আছে মানে 25, এক্সের উপরে স্কোয়ার আছে বুঝাচ্ছে, একই সাথে 25x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার করলে 13 169। খ নম্বর শেষ। তৃতীয় অঙ্কে গ নম্বরে xy প্লাস ওয়াইজেড xy মাইনাস ওয়াইজেড। xy মিলে গিয়েছে, তার মানে প্রথমটাকে এ ধরতেই পারতেছি, আর ওয়াইজেড মিলে গেছে, পরেরটাকে আমরা বি ধরতেই পেরেছি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেই দেখছি এ মানে কি? এখানে xy, তার মানে এ লিখে ফেললাম, এর উপর স্কোয়ার। সূত্র অনুসারে মাইনাস, সূত্রে পড়েছে সেজন্য সূত্রটা ব্যবহার করেছি। ওয়াইজেড কেন লিখবো? কারণ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কি? এখানে ওয়াইজেড লিখেছি, ওয়াইজেড হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই দুইজনের উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার, জেডের উপরেও স্কোয়ার। উত্তর শেষ। ঘ নম্বর অঙ্কে ফিরে আসি। এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। এক্স মিলে গেল, বি মিলে গেল। তাহলে প্রথমটাকে পরেরটাকে বি ধরাই যাচ্ছে, এমনিই বি আছে তাকে আবারও বি ধরে নেওয়া হচ্ছে সূত্র অনুসারে মিলানোর জন্য। তাহলে এক্স হোল স্কোয়ার হবে, কারণ কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে এখানে এক্স, তারপর স্কোয়ার, সূত্রের মাইনাস, এই যে মাইনাস, তারপরে বি স্কোয়ার। বি মানে এখানে বি আছে, তাই বি লিখলাম হোল স্কোয়ার।
তাহলে উত্তর কী হবে? এ এক্স দুইজনের উপর স্কোয়ার, তার মানে এ এর উপর একবার স্কোয়ার, এক্সের উপর একবার স্কোয়ার, তারপরে বি স্কোয়ার। আমরা ও নাম্বার অঙ্কে ফিরে আসি। a+3 × a+4। দেখুন তো প্রথম পদ মিলেছে, কিন্তু দ্বিতীয় পদ মিলে নাই। আবার মাঝখানে প্লাস প্লাসও আছে। দেখুন তো এই সূত্রে যায় কিনা। x + a × x + b, x মিল, a আর b মিল নাই। তার মানে a মিল, 3 আর 4 মিল নাই। তার মানে এই দুইটাকে যদি প্রথম দুটোটাকে যদি x ধরা যায়, পরেরটাকে অবশ্যই a ধরা যাবে এবং এর পরেরটাকে b ধরা যাবে। তাহলে x + b a × x + b সমান কি? x² + a + b হোল x + ab। তাহলে আমরা সূত্র অনুসরণ করে করে বসাবো। x², এখানে x মানে কি? a কে স্কোয়ার করলাম, প্লাস আছে সূত্রে, তারপরে সূত্রে a + b, এখানে a মানে কি? a মানে এখানে 3, তারপরে প্লাস b মানে কি? এখানে 4, b মানে এখানে 4, x, এখানে x মানে কি? অবশ্যই a, এই যে x মানে a, প্লাস a b মানে a × b, a মানে এখানে 3, তারপরে b মানে 4 × 4, এটা দিয়ে ইন্টু বোঝাই বীজগণিতে। তারপর সমাধান করে ফেলি। a কে স্কোয়ার করলে হয় a² প্লাস 3 আর 4 যোগ করলে হয় 7, আর থাকলো a, 7a প্লাস 3 আর 4 গুণ করলে 3 × 4 = 12। অঙ্ক শেষ। 6 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে ax + 3 × x + 4, প্রথম পদ মিল আর দ্বিতীয় পদ ভিন্ন। এই ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় পদ, এই ব্র্যাকেটের ভিতর দ্বিতীয় পদ অবশ্যই ভিন্ন। এটাতে 3, এটাতে 4, কিন্তু এটার প্রথম পদ সেম। তাহলে কোন সূত্রে যায়? x + a × x + b। সূত্র বোঝানোর জন্য আমি মূলত এগুলো চিহ্নিত করে দিচ্ছি। আপনারা কিন্তু বোঝার পর কোনো সময় এগুলো চিহ্নিত করতে যাবেন না, এগুলো নিজে নিজে করবেন। তাহলে প্রথমটাকে x, পরেরটাকে a, এটাকে b ধরলে x + a × x + b সমান কি? x², x মানে কি? এখানে ax হোল স্কোয়ার, তারপর দিয়েছে প্লাস a + b, এখানে a মানে কি? 3, এখানে b মানে কি? 4 প্লাস 4, তারপর x বলেছে, এখানে x মানে কি? ax, তারপরে প্লাস সূত্রে এই যে প্লাস ab, তার মানে a × b। পাশাপাশি দুইটা লেটার একসাথে থাকলে তার মানে বুঝে নিতে হবে বীজগণিতের মধ্যে গুণ আকারে আছে, ওরা a আর b গুণ আকারে আছে। তাহলে a মানে কি? এখানে 3 গুণ b মানে এখানে 4, সূত্রের a আর b গুণ আকারে আছে। সূত্রের a অনুসারে এখানে 3 আর সূত্রের b অনুসারে এখানে 4। তাহলে ax হোল স্কোয়ার, তার মানে এর উপরেও স্কোয়ার, এক্সের উপরেও স্কোয়ার, প্লাস 3 আর 4 যোগ করলে হয় 7, আর রইল x প্লাস 3 × 4 = 12। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই দুইটি সূত্র 48 পৃষ্ঠার সূত্র নম্বর 3 এবং সূত্র নম্বর 4 পেয়ে যাবেন। ওখান থেকে মিলিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করুন। এবার আসি 6 নম্বর অঙ্কে। 6 নম্বরে বলেছে 6x + 17, 6x + 13। দেখুন তো প্রথম পদ মিলে যাচ্ছে। তাহলে প্রথম পদ মিলে গেলে x, আর দ্বিতীয় পদ কেমনে x ধরলাম? a না ধরে, কারণ প্রথম পদ মিলেছে কিন্তু দ্বিতীয় পদ মিলে নাই। যদি না মিলে তাহলে প্রথম পদকে xই ধরে নিতে হবে। তাহলে আমি আরেকটু ক্ল্যারিফাইড করার জন্য আমি একটু উপরে আসি। দেখুন তো a b মিলেছে, সেজন্য প্রথমটাকে a ধরা হয়, পরেরটাকে b ধরা হয় সূত্র অনুসরণ করার জন্য। x আর x মিলে কিন্তু a আর b মিলে না, সেজন্য এই অনুসরণ করতে হবে। আপনারা বুঝতে পারতেছেন না? অঙ্কের মধ্যে যাই, তাহলে আরও বিশদভাবে বুঝতে সহযোগিতা হবে। তাহলে প্রথম দুইটা যেহেতু মিলে গেছে, পরের দুইটা মিলে নাই, তাহলে প্রথমটাকে x ধরলাম, এই x প্রথম দুটোটাকে x ধরলাম, কিন্তু পরেরটা মিলতেছে না, পরেরটাকে a, এর পরেরটাকে b ধরতে পারি। এখন আরেকটা বিষয় রাখে, x + a × x + b, এখানে x + a মিলতেছে কিন্তু x + b পাচ্ছি না। তাহলে x + b কীভাবে আনবো? এখানে তো প্লাস নাই, এখানে মাইনাস আছে। তাহলে অবশ্যই একটা কাহিনী করবেন। এই কাহিনীটা হলো 6x + 17 যেমন আছে তেমন সূত্র এসে গেছে x + a, কিন্তু x + b আনার জন্য প্রথমটাকে
এক্সটাকে এক্সে রাখুন, প্লাস দেন এ -13টাকে পুরোটা ভিতরে ঢুকিয়ে আন। তাহলে দেখেন তো এটা এখন বি হয়ে গেছে কিনা। আর পরেরটা যদি এক্স ধরি, এখানে প্লাস হয়েছে কিনা। এখন ধরি এক্স, এটাকে ধরি এ, তাহলে এক্স প্লাস এ, এক্স প্লাস বি। এখন এটা কীভাবে আনলাম? যদি আপনার সূত্রে প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই এইভাবে করতে হবে। কিভাবে? প্লাসটা কমন নিছেন, তাহলে মাইনাস ভিতরে চলে যাবে। দেখুন এখানে মিলিয়ে দেখি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে ঠিক আগের লাইনটা পেয়ে যাচ্ছি মাইনাস। তাহলে এক্স প্লাস বি পেয়ে গেলাম, -13 বি হিসেবে পেলাম। তাহলে সূত্র অনুসরণ করি, এক্স স্কোয়ার, এক্স মানে কি 6x হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি। তাহলে এখানে এ মানে কি 17 প্লাস বি, বি মানে কি -13 এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে কি 6x প্লাস এ বি, এ মানে এখানে 17 ইন্টু বি, বি মানে কি -13। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এর পরের লাইনে ফিরে আসি। 6x দুজনের উপরেই স্কোয়ার আছে, 6 স্কোয়ার করলে হয় 36, এক্স স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার প্লাস একটু সহজ করে নিই 17 প্লাসে মাইনাসে -13 ইন্টু 6x প্লাস 17 13 গুণ করলে হয় 221, কিন্তু তার ভিতরে বিয়োগ আছে, বিয়োগটা রেখে দিলাম। এখন একটু আসি, 36 এক্স স্কোয়ার, 17 থেকে 13 গেলে হয় 4, তো 4 6 24 এক্স। তারপর একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে প্লাস এখানে মাইনাস, কী আকারে আছে? গুণ আকারে। এই ব্র্যাকেটটা দিয়ে গুণ বোঝাচ্ছে এই দুইজন চিহ্নের মাঝে। তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? -221, এতটুকুই। এখন বর্গীয় যে অঙ্কটাতে আসি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এই অঙ্কটাতে ফিরে আসি, তাই দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমটাকে যদি আমি এ বি মিলে গেছে, তাদের পাওয়ারও মিলে গেছে, এর স্কোয়ারের সাথে এ স্কোয়ার মিলে গেছে পাওয়ার, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার মিলে গেছে। প্রথমে বি তো মিলেছে, তারপর আবার পাওয়ারগুলো মিলে গিয়েছে। তাইলে প্রথমটাকে যদি আমি এ ধরি, পরেরটাকে যদি বি, আবার প্রথমটাকে পরেরটাকে বি ধরি, কিন্তু এটা দেখেন মিলবে না, এটার পাওয়ার ভিন্ন, এটাতে 2, এটাতে পাওয়ার 4। তাহলে এটাকে আমি একটু আলাদা রাখি, এই দুটার কাজ শেষ করি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে কি? এই পুরো এ স্কোয়ারটাই এ এখানে, তারপর সূত্রের স্কোয়ার মাইনাস সূত্রের বি স্কোয়ার, বি মানে কি এখানে বি স্কোয়ার, তারপর সূত্রের স্কোয়ার করলাম। তারপর বাকি রইল কি? এদের দুইজনের কাজ করে আমি এতটুকু এসেছি, কিন্তু এর কাজ তো এখনও বাকি। তাহলে এর কাজটা আমি এখানে রেখে দিই, যেহেতু আমি এখনও করতেছি না এর অঙ্ক, এর কাজটা আমি এখনও করতেছি না। তারপর এ স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, 2 দুগুণে 4, মাইনাস বি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, তার মানে 2 দুগুণে 4। তারপরে এ রইল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন দেখুন বিট মিলে গেছে, আবার মানও পাওয়ারও মিলে গিয়েছে। তাহলে বিট মিলল, তাদের পাওয়ারও মিলে গেল। তাহলে প্রথমটাকে আমি এ, পরেরটাকে বি ধরেই নিতে পারতেছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে কথা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিও একই কথা, ঘুরে ফিরে যে লাও সেই কদু। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি এখানে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 লিখলাম, তার মানে এ হয়ে গেছে এ স্কোয়ার, এ মানে এ টু দি পাওয়ার 4, তার উপরে স্কোয়ার, এ মানে এ টু দি পাওয়ার 4, তার উপরে স্কোয়ার সূত্রের, মাইনাস বি স্কোয়ার, বি মানে কি এখানে বি টু দি পাওয়ার 4, এই বি টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার লিখলাম। তারপর এ পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয়? গুণ হয়। তাহলে 4 দুগুণে 8, বি 4 দুগুণে 8, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে অবশ্যই গুণ হয়। এখন 6 নম্বরে ফিরে আসি।
এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এখানে তিনটা অঙ্ক, তিনটা পদ। তো তিনটা পদের মধ্যে আমি এতক্ষণ দুইটা পদ নিয়ে কাজ করেছি, একটা এ আর একটা বি। আমি বলেছিলাম 3 নাম্বার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আরেকটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন এটা কোন জায়গায় আমি কোন সূত্রে মিলাবো, এখানে আমি কিভাবে বুঝবো যে কোনটায় কী সূত্র প্রয়োগ করা উচিত, বা কোন দুইটা পদ মিলে আমি এ ধরতে পারি, কোনটাকে বি ধরতে পারি। প্রথম যে কোনো দুইটাকে এ ধরতে হবে বা যে কোনো দুইটাকে বি ধরতে হবে, তাহলে অঙ্ক মিলবে। এক্ষেত্রে আমাদের তিনটা পদের ঝামেলার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে তিনটা ক্রাইটেরিয়া। তাহলে সেই ক্রাইটেরিয়াগুলো আগে ক্লিয়ার করি, তারপরে অঙ্কে ফিরে যাব। একটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আরেকটা ক্রাইটেরিয়া হইতে পারে এরকম এ প্লাস বি প্লাস সি, তারপর এ মাইনাস বি প্লাস সি। আরও একটা ক্রাইটেরিয়া হইতে পারে এ মাইনাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। কোন ক্ষেত্রে কোন দুইটা পদকে আপনি এ ধরবেন বা কোন দুইটা পদকে বি ধরবেন, সেই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারিফাই করি এই বিষয়টা। সবসময় দেখবেন দুইটা পদ আছে, দুইটা রাশি আছে, একটা রাশি এটা আর একটা রাশি এটা। এই রাশি দুইটির মধ্যে কোন দুইটি অংশ মিলতেছে দেখেন আগে। দেখুন তো এখানের মধ্যে অবশ্যই এ প্লাস বি আর এ প্লাস বি মিলতেছে, আর এখানের মধ্যে দেখুন তো বি প্লাস সি আর বি প্লাস সি মিলতেছে কি না? অবশ্যই মিলতেছে। তাহলে এ প্লাস বি মিলেছে, তাহলে প্রথমে কি আসে? এ আসে, তাহলে একে লিখে ফেলুন। এ প্লাস বি মিলেছে, তাহলে এ লিখে ফেলুন। তাহলে সিকে তাহলে বি লিখে ফেলুন, এই সিকে তাহলে বি লিখে ফেলুন। আসতেছি, ক্লিয়ার হবে এখন আরও। দেখুন তো এ প্লাসটা লিখলাম বি, এ মাইনাসটা লিখলাম এ মাইনাস বি। সূত্রে যাচ্ছে কি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অবশ্যই যাচ্ছে। তাহলে কোন জায়গাটা মিলতেছে সেই দুইটা জায়গা মিলে আমি একটা ধরবো। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি মিলতেছে, তার মানে প্রথমটাকে এ ধরলাম। আর দ্বিতীয়টা যেটা মিলতেছে না, একটাতে প্লাস একটাতে মাইনাস, সেটাকে আলাদা করে রাখলাম আর সেটার পদটাকে আমি বি হিসেবে ধরে নিলাম। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মিলে গেল। এই ক্ষেত্রেও দেখি বি প্লাস সি আর বি প্লাস সি মিলে যাচ্ছে, তাহলে বি প্লাস সি মিলে যাচ্ছে, তাহলে সেটাকে বি ধরি। কেন বি ধরবো? এটা তো এও ধরতে পারতাম, কিন্তু এটা আমার শেষের দিকের অংশ, সেজন্য আমি বি ধরলাম। যদি প্রথম দিকের অংশ হতো অবশ্যই এ ধরতে হইতো, যেমনটা এখানে ধরেছিলাম। তাহলে দ্বিতীয় অংশের দিক, তার জন্য বি ধরলাম। তাহলে প্রথমটা অবশ্যই এ, আশা করি বুঝে গেছেন। তাহলে মিল অংশটা একটা ধরতে হবে আর অমিল অংশটা একটা ধরতে হবে। দুইটা পদ দিয়েই আমার সূত্র প্রয়োগ করতে হবে সেই জন্য। তাহলে এ প্লাস বি হয়, এ মাইনাস বি হয়, কারণ বি মাইনাস সি নিয়ে বি, এ বি প্লাস সি নিয়ে বি নিয়ে করছি, আর এ প্লাস বি এ মাইনাস এই পুরোটা নিয়ে বি। আরেকটা ক্রাইটেরিয়া আসতে পারে, সেই ক্রাইটেরিয়াটা কি? প্রথম দুইটা ক্রাইটেরিয়াটা বুঝে গেলাম যে দুইটা মিলবে সেটাকে একটা পদ ধরবো। দেখুন যে দুইটা মিলছে এটাকে একটা পদ ধরেছি, আবার এখানের ক্ষেত্র যে দুইটা পদ মিলেছে সেটা মিলে একটা পদ ধরেছি। এখন একটা কথায় আসি, এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখুন তো কোনো পদ মিলতেছে কিনা, কোনো দুইটা পদ একসাথে মিলতেছে কিনা? এ মাইনাস বি এ প্লাস বি মিলতেছে না, তাহলে এই দিক থেকে দেখি বি প্লাস সি আবার বি মাইনাস সি, কোনোটাই মিলতেছে না। তাহলে কিভাবে কি করব? কোন দুইটাকে আমি একটা পদ ধরব? সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, সেটা হলো এ মাইনাস লিখলেন, মাইনাসটা কমন নিয়ে ফেলবেন পরের দুইটা থেকে। এরকম এলোমেলো থাকলে কোনোটাই যদি না মিলে, মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, মাইনাসটা কমন নিয়ে নেবেন, প্রথম মাইনাসটা কমন নেবেন, তারপরে বিটা লিখুন। মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস। আবার দেখুন মাইনাসে প্লাস মিলে যাচ্ছে, তাহলে মাইনাসে প্লাস মিলিয়ে দিতে পারছি। এটা একটা পদ রাখুন, এখনই ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস লিখলেন, এটাকেও আলাদা করে ফেলুন। তার মানে দুইটা পদকে যখনই আমি আলাদা করব মাইনাস বা প্লাস কমন নিয়ে,
তাহলে কি আমার কাজগুলো সহজ হয়ে যাবে। তাহলে প্রথমটাকে পরের দুইটায় মিলে বি, প্রথমটা এ, পরের দুইটা মিলে বি। ভালো করে লক্ষ্য করুন, সরি এখানে মাইনাস হবে, কারণ প্লাস এ মাইনাস ফেরত আসবে। দেখুন এখন বি মাইনাস সি এবং বি মাইনাস সি একই হয়ে গেছে। তার মানে আমি যখন এই একই হয়ে যাবে তখন আমি যে দুইটা পদ মিলে গেছে সেই দুইটা পদ মিলে আমি একটা পদ ধরতে পারবো। বি মাইনাস সি মিলে গেছে, তার মানে বি ধরে নিতে পারবো, আর অন্যটা আমি আরেকটা ধরে নিব যেটা বাকি আছে। তাহলে আমি শেষ একটা বি ধরেছি, কারণ প্রথমের কাজ প্রথমেই করতে হবে, প্রথমে আসে এ লিখতে হবে, পরের জন্য বি রাখতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন অঙ্কের দিকে ফিরে যাই। দেখি এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, এক্ষেত্রে কোন সূত্রটা প্রয়োগ করব, কোন ক্রাইটেরিয়া যায় দেখুন তো। অবশ্যই এই ক্রাইটেরিয়া যাচ্ছে, তাই নয় কি? দেখুন তো, এক্স মাইনাস বিওয়াই এ মাইনাস বি প্লাস সিজেড প্লাস সি, এক্স প্লাস বিওয়াই এ প্লাস বি মাইনাস সিজেড মাইনাস সি। তার মানে এটাকেই ফলো করব, এটাকে ফলো করে কাজটা সহজ করব। তাহলে প্রথমেই মাইনাসের অংশটা কমন নিয়ে ফেলবো, এক্স রাখবো, মাইনাস নিলাম, তাহলে বিওয়াই মাইনাস সি জেড কমন নিয়ে ফেললাম। দেখুন তো, মাইনাসে প্লাসে এখানে কিছু নাই মানে প্লাস আছে, ব্র্যাকেট আর বিওয়াই এর মাঝখানে কিছু নাই, তার মানে ব্র্যাকেট এবং বিওয়াই এর মাঝখানে কিছু নাই মানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস, তাহলে মিলে গেছে। ঠিক আগের লাইনে ফিরে পাচ্ছি আমি। ঠিক এক্স লিখলাম, প্লাস লিখলাম বিওয়াই মাইনাস সিজেড। দেখুন তো, বিওয়াই মাইনাস সিজেড মিলে গেছে কিনা। তাহলে মিলে গেলেই একটা ধরে নিতে পারবো। তাহলে এটাকে বি ধরে নিলাম, কারণ প্রথম পদ বাকি জন্য এটাকে এ ধরে নিতে হবে। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি এখানে এক্স হোল স্কোয়ার। তাহলে প্রথমটাকে যেহেতু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে এখানে এক্স স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে কি বিওয়াই মাইনাস সিজেড হোল স্কোয়ার। দেখুন তো, এ স্কোয়ার মাইনাস বি ধরেছিলাম এটাকে, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন আসি এর উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখন আমরা একটা সূত্র শিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কী ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী ছিল? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বর্গের সূত্র থাকলে সেখানে সম্পূর্ণ ব্যবহার করতে হবে। তাহলে বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, তো বি ওয়াইকে যদি আমি এ ধরি আর সি জেডকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার অবশ্যই হয়। তাহলে তার সূত্রটা আমরা প্রয়োগ করে দিই। তাহলে তার সূত্রকে এ স্কোয়ার, এ মানে কি এখানে বিওয়াই, এ স্কোয়ার এ মানে বিওয়াই মাইনাস 2 সূত্রের 2 এ বি, এ মানে কি বিওয়াই ইন্টু আকারে থাকবে, পাশাপাশি থাকছে যখন সি জেড বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি সি জেড হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু। এরপরের লাইনে ফেরত যাই, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস রাখলাম, বি আর ওয়াই দুইজনের উপরে স্কোয়ার আছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2b c y z, সবগুলো গুণ আকারে আছে, একজন আরেকজনের সাথে মিলতেছে না, তাই পাশাপাশি বসিয়ে দেব। তাহলে বি এর পর সি কেন লিখলাম? কারণ আমরা লেটার শেখার সময় এরপর বি এর পর সি, যার পর যেটা শিখেছি তাকে অগ্রাধিকার দিতে হবে, পরের যেটা শিখেছি সেটাকে পরেই রাখতে হবে। প্লাস সি জেড হোল স্কোয়ার, তাহলে সি এর উপর স্কোয়ার জেড এর উপর স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন একটু জিনিসটা শেষ করে ফেলি কাজটা, মাইনাস আর এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসটা সব পদের আগের চিহ্নের সাথে গুণ হবে, তার আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাস হলো, মাইনাসে প্লাস 2b c y z মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। অঙ্ক এতটুকুর মধ্যে শেষ, কিন্তু একটু গুছিয়ে লিখি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc y z, 3a minus 10 3a minus 5
3a - 10 × 3a - 5 এটাকে কীভাবে সূত্রে আমি আনবো দেখুন তো। প্রথম পদ মিলছে, তার মানে এক্স এক্স। দ্বিতীয় পদ মিলতেছে না, তার মানে দ্বিতীয় পদ মিলতেছে না। প্রথম পদ মিলতেছে, অবশ্যই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্রে যাবে। কিন্তু একটা বিষয় রাখে, এখানে প্লাস নাই, আছে কি মাইনাস। তাহলে আমরা যেহেতু মাইনাস মিলতেছে না, তাহলে প্রথম প্লাস দিয়ে মাইনাসটাকে ভিতরে নিয়ে নেব। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। দেখুন প্লাসটা রেখেছি, মাইনাসটাকে ভিতরে নিয়ে ফেললাম ব্র্যাকেটের ভিতরে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে মাইনাস সহ সংখ্যাটা একটা পদ, মাইনাস সহ সংখ্যাটা একটা পদ, এ পরেরটা বি। তাই প্রথমটা এক্স শুধুমাত্র সূত্রে ফেলার জন্য আমি এইভাবে করে নিয়ম পন্থা বের করছি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি করলে সূত্র অনুসরণ করুন, এক্স স্কোয়ার। তাহলে এক্স মানে 3a স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ মানে কি -10 প্লাস বি মানে কি -5 হোল বা ইন্টু এক্স মানে কি 3a প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি। এ মানে কি এখানে -10 লিখলাম, এ ইন্টু মানে এবার ব্র্যাকেট করে রাখলেই হবে, ইন্টু বোঝাবে। একটা ব্র্যাকেটের ক্লোজিং, একটা ব্র্যাকেটের ওপেনিং, একটা ব্র্যাকেটের শেষ, একটা ব্র্যাকেটের শুরু একসাথে থাকলে বুঝে নিতে হবে তাদের মাঝখানে গুণ আছে। আর বি হিসেবে -5। 3a দুইজনের উপর স্কোয়ার আছে, 9a স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার করলে 9, এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার। তো 9a স্কোয়ার হয়ে গেল প্লাস, তারপর -10 প্লাসে মাইনাসে হয়ে গেছে -10 বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর 3a বসলো প্লাস মাইনাসে প্লাস গুণ আকারে আছে, সেজন্য গুণ হচ্ছে। মাইনাসে প্লাস, তার সাথে প্লাস গুণ হলে প্লাস। তাহলে তো 5 × 10 = 50। 9a স্কোয়ার বসে গেল, প্লাস বসলো -10 -5, -10 থেকে আরও -5 চলে গেলে -15 × 3a প্লাস 50। তাহলে 9a স্কোয়ার প্লাস না হয়ে মাইনাসে প্লাসে কী হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস। 15 × 3 3 15 45, আর রইল এ বসিয়ে দিলাম প্লাস 50। এতটুকুই ইওর অঙ্ক শেষ। ঠিক আগের মতো অঙ্কে ফিরে আসি। 5a + 2b - 3c, 5a + 2b + 3c। তাহলে প্রথম দুইটা মিলে গেছে, তাহলে প্রথম দুইটা মিলে একটা পদ ধরি, আগেই বলেছিলাম। আর পরেরটা অংশটাকে আরেকটা পদ ধরে নিই। তাহলে a - b আর a + b, কারণ এই পুরোটা মিলে আর এই পুরোটা মিলে এ, মাঝখানের চিহ্নগুলো আর ধরা যাবে না। তাহলে a - b, a প্লাস বি। তাহলে a - b ইন্টু a + b সমান কি, a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে a মানে 5a + 2b হোল স্কোয়ার মাইনাস b মানে কি এখানে 3c হোল স্কোয়ার। তাহলে এটারও সূত্র কিসে গেল, এটা a + b হোল স্কোয়ারের সূত্রে গিয়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে গিয়েছে। তাহলে a + b, প্রথমটাকে a পরেরটাকে b ধরলাম, a + b হোল স্কোয়ার। এরপরের লাইনে আসলো a স্কোয়ার, a মানে 5a হোল স্কোয়ার করলাম প্লাস 2 সূত্রের 2a, a মানে কি 5a আর b মানে 2b প্লাস b স্কোয়ার, b মানে 2b হোল স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। 9c কেমন হলো, 3 এর উপর স্কোয়ার, 3 × 3 = 9 প্লাস c স্কোয়ার। তারপরে 25 a স্কোয়ার হলো প্লাস 5 × 2 = 10, 10 × 2 = 20, a b স্কোয়ার বসে গেল প্লাস 2 স্কোয়ার করলে 4, b এর উপর স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার বসলো। একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। 3 সর্বশেষ অঙ্ক 8 নম্বর, x + by + 5 × x + by + 3। প্রথম দুইটাই মিলে দেখুন মিলতেছে কিনা, x + by x + by অবশ্যই মিলেছে, কিন্তু পরের অংশ মিলতেছে কিনা দেখেন, পরের অংশ মিলতেছে না। তাহলে প্রথম অংশ মিললে পরের অংশ না মিললে অবশ্যই সেটা x + a × x + b সূত্রেই যাবে। তাহলে প্রথমটাকে x ধরে নিই, পরেরটাকে প্রথম দুইটা মিলে x, তারপরটাকে b। তাহলে x + a x + b, মাঝখানের এই চিহ্নটাকে আমি ধরতে পারবো না, মাঝখানের চিহ্নটাকে ধরতে পারবো না, কারণ দুইটা মিলে আমি এ ধরছি এখন। তাহলে x + a × x + b। তাহলে x + a × x + b সমান কি, x স্কোয়ার প্লাস a + b ইন্টু x + ab। তাহলে x স্কোয়ার, x মানে কি x + by লিখলাম, স্কোয়ার করলাম, একটু এখানে লিখে কাজটা সহজ করে x + a × x + b সমান কি, x স্কোয়ার প্লাস a + b ইন্টু x প্লাস ab। তাহলে x মানে x + by হোল স্কোয়ার করতে বলতে স্কোয়ার করলাম প্লাস a + b, a মানে 5 প্লাস দিলাম b মানে কি b মানে হলো 3
এই যে 3 লিখলাম। তারপরে বলছে এক্স, এক্স মানে কি এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই সমান কি এক্স লিখলাম, প্লাস দিলাম সূত্রের এ ইন্টু বি, এ মানে কি 5 ইন্টু তারপরে বি, বি মানে 3। তাহলে শুধু সূত্র অনুসরণ করেই কাজ করা খুবই সহজ। সূত্র অনুসরণ করবেন, কোনটাকে কী ধরছেন সেটা অনুসারে বসিয়ে যাবেন, তাহলে অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে এটাকে দেখুন তো এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, প্রথমটাকে এ ধরি পরেরটাকে বি ধরি, তাহলে অঙ্ক করতে সহজ হয়ে যায়। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে লিখেছিলাম। তাহলে এ মানে এক্স হোল স্কোয়ার করলাম মানে স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, এ মানে কি এক্স আর বি মানে কি বি ওয়াই প্লাস বি স্কোয়ার, তার বি মানে কি বি ওয়াই হোল স্কোয়ার। এতটুকুর কাজ শেষ। তারপরে এখানে আসি প্লাস লিখলাম, 5 আর 3 যোগ করলে কত হয় 5 আর 3 8, তারপরে এক্স প্লাস বি ওয়াই লিখে দিলাম, প্লাস লিখলাম 3 5 15, তারপরে এক্স দুইজনের উপর স্কোয়ার আছে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই, পাশাপাশি লিখে দিলাম, কারোর সাথে কেউ মিল নেই গুণাকারে আছে সেজন্য পাশাপাশি লিখে দিলাম, প্লাস বি ওয়াই দুইজনের উপর স্কোয়ার আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 এর সাথে গুণ হবে এর সাথেও গুণ হবে, তাহলে 8 এক্স গুণ হলো, প্লাস লিখলাম প্লাসে প্লাস, তাহলে 8 লিখলাম বি ওয়াই লিখলাম প্লাস 15, অঙ্ক শেষ। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন।